এই ফুলটার টিউটোরিয়াল যখন আমি দিয়েছিলাম তখন একটা কমেন্ট বেশ অনেকজনের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে একটু স্লো মোশনে দেখাও। আরও একটা কমেন্ট আমার নজরে পড়েছিল যেখানে তিনি বলেছিলেন যে তার মা তাকে একটা গার্ডার বানিয়ে দিতেন, এইরকমই দেখাতো সেটাও। তাই ভাবলাম আমিও না হয় একবার ট্রাই করে দেখি পারি কিনা। তো যাই হোক, ওটাতে যেরকম একটা ম্যাজিক লুপ নিয়েছিলাম, এটাতে তেমন নিয়েছি একটা গার্ডার। তো এটাকে পুরোটা এরকম সিঙ্গেল ক্রোশের মাধ্যমে ঢেকে নেব গার্ডারটাকে। এইবার এখানটায় দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ মানে হচ্ছে এই একটার মধ্যে দিয়ে টেনে বের করে আনা। এবার এই সুতোটা কেটে দিয়ে এইখানেই অ্যাটাচ করব সাদা রঙের সুতোটা। অ্যাটাচ করা কিছুই না, জাস্ট তুলে নিয়ে পরে চেন সেলাই করে দেওয়া। আর বাড়তি যে সুতোটা থাকে সেটা ওই সুতোর সঙ্গে ধরে রাখা, যাতে বুনতে বুনতে ওটা ভেতরের দিকে চলে যায়। যাই হোক, এবারে প্রত্যেকটা ঘরে আমরা দুটো করে ডাবল ক্রোশে নেব। ডাবল ক্রোশে মানে এইভাবে একবার সুতো তুলে ভেতর দিয়ে একটা পাস করিয়ে এবার দুটো দুটো ঘরে সুতো এভাবে একবারে টেনে বের করে নিয়ে আসা। তো ক্রোশে সম্পর্কিত ডিটেলস একটা ভিডিও আমার চ্যানেলে আপলোডেড আছে, আপনারা কেউ ইন্টারেস্টেড হলে দেখে নিতে পারেন। আর এইটার টিউটোরিয়ালের জন্য প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশে দিয়ে নিতে হবে। আমি এখানে 2 লেয়ারে কাজ করব, যার একটা লেয়ার এই মুহূর্তে হয়ে গেছে। তো এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে জুড়ে নিয়ে তারপরে সেকেন্ড লেয়ারে যাব। আর এক লেয়ার থেকে আরেক লেয়ারে যাওয়ার সময় 2 বা 3টে করে চেন স্টিচ দিয়ে নিতে হয়। আর আগেই বললাম এই লেয়ারেও প্রত্যেকটা ঘরের মধ্যে আমি 2টো করে ডাবল ক্রোশে করব। তো বলতে বলতে এটা হয়েও গেল, ভিডিওতে কমপ্লিট হয়ে গেল। বাস্তবে কিন্তু এত সহজে এটা হয় না, অনেকটা সময় লাগে। কাজটা সহজ কিন্তু অনেক টাইম টেকিং। যাই হোক, শেষে স্লিপ স্টিচের মাধ্যমে এই লেয়ারটা কমপ্লিট করলাম। আর এর পরের লেয়ারে আমি পিঙ্ক দিচ্ছি, কারণ সাদা সুতো যতটুকু আছে ওতে পুরোটা কমপ্লিট হবে না। আর এটাতে প্রত্যেকটা ঘরে দিয়েছি একটা করে সিঙ্গেল ক্রোশে, তারপরে 2টো চেইন, এবং তারপরের ঘরে আবার গিয়ে সিঙ্গেল ক্রোশে। আর সিঙ্গেল ক্রোশের ক্ষেত্রে তো শুধু জাস্ট ভেতর দিয়ে সুতোটাকে পাস করিয়ে দিলেই হয়ে যায়, কাঁটার উপরে সুতোটা প্যাঁচানোর প্রয়োজন হয় না। তো যাই হোক, শেষমেশ এরকম একটা লুক আসবে। এরকম টাইপের গার্ডার বা স্ক্রাঞ্চি আমার মা কখনো বানিয়ে দেয়নি, তবে এই টাইপেরই জিনিস বানিয়ে দিত যেগুলো চুলে বেঁধে পড়তে হতো। মানে এটা যেমন আমি গার্ডারের উপরে করলাম, মা আর সেটা করতো না। আগের দিন যেভাবে ফুল বানিয়েছিলাম ওরকম একটা ফুল বানিয়ে নিচে দিয়ে চেন সেলাই করে 2টো দড়ি বেঁধে দিত, এরকম চুলের ওপরে লাগিয়ে দড়িটা বেঁধে নিতে হতো। দেখতে সেমই লুক আসতো, শুধু এটা পরা সহজ এই যা। তো যাই হোক, আজকে ভাবনা চিন্তা করে দেখলাম জিনিসটা 3 টাইপের মতন করে পরা যাবে চুলে। আপনাদের কোন স্টাইলটা ভালো লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আজকের মতন তবে আসি, টাটা।